নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়ায়, সেখানে ভয়াবহ বিস্ফোরণ, যার কারণে বিস্ফোরণের অভিঘাতে নিহত 3 জন। ঘটনাস্থলে নিহত 1, হাসপাতালে নিয়ে গেলে আরো 2 যুবকের মৃত্যু হয়েছে। আজ ভোর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়ায় এই বিস্ফোরণ। আমাকে শব্দ শুনতে হবে, কিসের আওয়াজ, কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। সকালবেলা কি শুনলেন? এখন কি বলছে মানুষে বলছে যে বোম বানছিল, তাই বোম বাড়ির ভিতর বানছিল বোমা। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাও বাঁচাও গিরি। তোর দেখলাম এই হাত টাত নেই। কি অনুমান করছেন, ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, না এত বড় একটা বাড়ি সাত ধরে পড়ে গেছে। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। দেখুন, এই ঘটনায় 3 জন নিহত হয়েছেন। আরো ডিটেল আপনাদের জানাবো। রাকিবুল রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাকিবুল, প্রত্যক্ষদর্শী তার বয়ান আমরা শোনালাম, স্পষ্টভাবে বলছে যে এই বাড়িতে নাকি বোমা বাঁধার কাজ হতো। কতদিন ধরে বোমা বাঁধার কাজ হতো, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে, এবং এই বাড়িতে যারা থাকতেন তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? দেখো প্রিয়ঙ্কা, যে এই মামুন মোল্লা, যিনি তার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় যে বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে যায় এবং তীব্র আওয়াজে যে গোটা এলাকা কেঁপে ওঠে, এবং যে প্রতিবেশীদের এক পক্ষে যে দাবি, তারা করেন যে বলেন যে নিশ্চয় বোমা দীর্ঘদিন ধরেই বাঁধার কাজ করে, নাহলে না করলে হঠাৎ করে কেন আজকে বিস্ফোরণ হবে। আর বিস্ফোরণ এতটাই তীব্র যে এখন উন্নত মানের কোনো বোমা বা সেল বা জাতীয় বোমা ফেটেছে বলে অনুমান করছেন গ্রামবাসীরা। এবং তাদের দাবি যে তারা এর আগে পাচারের কাজে যুক্ত ছিলেন, এবং পাচারের কাজে কিন্তু তারা কিছু মাস 3 আগে যে জামিন নিয়ে আসেন, জেলমুক্ত হয়ে তারা বাড়িতে কিন্তু তারা কৃষকের কাজ করেন বলে তারা দাবি করেন পরিবারের সদস্যরা। কিন্তু পরিবারের তার বোন বলেন, তার বোনের অভিযোগ যে বলেন না, আমার দাদা এই অভিযোগে কোনো যুক্ত ছিল না, কিন্তু হঠাৎ করে কি বা হলো। অর্থাৎ এদের কি কোনো ক্রিমিনাল রেকর্ড তাহলে আছে? না, দেখো, এই যে তিনজন মৃত যারা হয়েছে, যারা মারা গেছেন গতকাল এই বোমা বিস্ফোরণের ঘটনায়, 3 জনের নামই কিন্তু থানায় তাদের নামে এনডিপিএস কেস ছিল। তারা প্রায় 1.5 থেকে 2 বছর ধরে তারা জেল খাটার পরে তারা 3 মাস আগে জেল মুক্ত হয়ে বাড়ি ফিরে, এবং তারপরে বাড়ি ফিরে কিন্তু তারা স্বাভাবিক পথে কিন্তু তারা কৃষকের কাজ করেন বলে তাদের পরিবারের দাবি। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো।